কিন্তু তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্যটা হলো, তখন কেবল ইসলাম নাজিল হওয়ার সময় ছিল, কিন্তু এখন 1400 বছর হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ। ইসলামের একটা বিষয় ছাড়া হয় নাই, কোনো কিছুকে গোপন করেও রাখা হয় নাই, বরং যা আছে সব প্রকাশ্য। এখন আর গোপনীয় কোনো ইবাদত নাই, এখন খাস করে কোনো ইবাদত কেউ লুকিয়ে রাখেনি, যা আছে সব ব্যক্ত করা হয়ে গেছে। কোরআন নাজিল হয়ে গেছে, হাদিসের কিতাবগুলো লিপিবদ্ধ হয়ে গেছে। এবং আমাদের আলেমদের বৈশিষ্ট্য হলো, তারা যখনই ভালো কিছু জানতে পারে সাথে সাথে তাদের বক্তব্যের মাঝে সেটা জাতির কাছে তুলে ধরে। সেটা কল্যাণকর দোয়া হোক, সেটা কল্যাণকর যেই কোনো ইবাদত হোক, তারা প্রতিনিয়ত তাদের লিখনীতে এবং বক্তব্যে সেটা তুলে ধরতেছেন। তারপরেও দেখা যায় যে আপনি তাতে সন্তুষ্ট হতে পারতেছেন না বা তৃপ্ত নন, আপনার কাছে এক্সট্রা কিছু লাগবে, অতিরিক্ত কিছু, নতুনত্ব কিছু। জেনে নেন এর মধ্যে কোনো কল্যাণ নেই। সাহাবায়ে কেরামরা তাদের প্রশ্নের মাধ্যমে সেই গোপন বিষয়গুলো ভেদ করে দিয়েছেন, মানে প্রকাশ করে দিয়েছেন, কাশফ হয়ে গেছে। যেটা আসলে গোপনীয় বিষয় ছিল, যে কোন ইবাদতটা কত মর্যাদার, সেটা তারা রাসূল সাল্লামকে প্রশ্ন করে করে জেনে নিয়েছেন, আর ওটা আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। এখন আর কোনো ইবাদত গোপন নাই। সাহাবায়ে কেরামরা এইভাবে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আনা আমিলতুহু উদখিলানিয়াল জান্নাহ বা দাখালতুল জান্নাহ। আপনি এমন একটা আমলের কথা বলেন যেটা করতে পারলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আহাব্বানি আল্লাহু আহাব্বানি আন-নাস। যেই আমল আমি করতে পারলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষও আমাকে ভালোবাসবে। প্রশ্ন করা হয়েছে। তারপরে বলা হয়েছে আইয়ুল আমালি আফদাল, কোন ইবাদত সবচেয়ে ভালো? বলা হয়েছে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? তাকে এইভাবে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটবর্তী করে দেবে? তার মানে যত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেগুলো জিজ্ঞেস করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো জানিয়ে দিয়েছেন। আর প্রত্যেকটা ইবাদতের পেছনে আপনার অ্যান্সার ওটাই পাবেন, যে রাসূল হয়তো কাউকে বলেছেন তুমি বেশি বেশি নফল সালাত আদায় করো, কাউকে বলেছেন তুমি নফল সিয়াম রাখো, কাউকে বলেছেন তুমি দান সাদকা করো। যেমন মা বোনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্ত হওয়ার একটা উপায় কি বলেছিলেন? ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা বেশি পরিমাণে দান সাদকা করো এবং তোমরা অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন? ফাইন্নি রাআইতুকুন্না আকসারা আহালিন নার, কারণ আমি কিন্তু তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখেছি। তার মানে জাহান্নাম থেকে বাঁচার উপায় যেটা মহিলাদের জন্য সহজ, রাসূল কিন্তু সেটা ব্যক্ত করে দিয়েছেন। এখন যদি কোনো মহিলা উপরন্তু আরও গোপন ভেদ জানতে চায়, যে না এটা আমার জন্য সন্তুষ্টজনক হচ্ছে না, এটা সবাই করে, আমি কি করব, তাহলে জেনে না আপনার মধ্যে কোনো কল্যাণ নাই। বরং আমাদেরকে সহজ সহজ বিষয়গুলোই গ্রহণ করা উচিত, যেটা কোরআন হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত। তো যেমনটা বলেছি যে আলেমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, এবং যেই ইবাদতটা বেশি কল্যাণকর তারা জানতে পারলেই সেটা কিন্তু আমাদের কাছে পেশ করে থাকেন। আর আমরা কোরআন হাদিস থেকে যেটা জানতে পারতেছি বা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, যে ইবাদতগুলোকে আপনি সাধারণ ইবাদত মনে করেন, এ 5 ওয়াক্ত সালাত, সিয়াম, জাকাত, হজ, উমরা, আপনার কাছে মনে হয় এগুলো সাধারণ ইবাদত। কিন্তু জেনে নেন এর চাইতে দামি কোনো ইবাদত আর নাই। যদি এর চাইতে দামি কোনো ইবাদত থাকতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের রুকনের মধ্যে সালাত, সিয়াম, জাকাত না রেখে ভিন্ন কোনো কিছু রেখে দিতেন। অধিকাংশ মানুষের কাছে আজকে জিহাদ মনে হয় সবচেয়ে বড় ইবাদত, এটাই মনে হয় না? কিন্তু তার বোঝা উচিত ইসলামের রুকনের মধ্যে কিন্তু জিহাদ নাই। যদিও কেউ কেউ বলেছে 6ষ্ঠ রুকন হচ্ছে জিহাদ, কিন্তু রাসূল ইসলামের হাদিসের ভাষায় এটা আসে নাই যে বুনিয়াল ইসলাম আলা খামসা, এর মধ্যে কি জিহাদ আছে? নাই। তো আপনাকে কমন সেন্সটাকে কাজে লাগাতে হবে যে আল্লাহ এত ইবাদত থাকতে এই 5টা ইবাদত কেন ফরজ করলেন বা রুকুন হিসেবে রেখে দিলেন? তার মধ্যে সালাত, তার মধ্যে জাকাত, সিয়াম, সবার জন্য আপনাকে বুঝতে হবে। তার মানে আল্লাহর কাছে এগুলোই হচ্ছে সবচেয়ে দামি ইবাদত, যেগুলো আপনি সাধারণ ভাবতেছেন, মূলত এটা সাধারণ নয়, এটাই হলো অসাধারণ ইবাদত। যারা করতে পারে তারাই কামিয়াব। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ বলেছেন একটা হাদিস, যেটা ইমাম বুখারী কিতাবুর রিকাকের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 6500।
2 নম্বর হাদিস, 6502 নম্বর, এটা হচ্ছে কিতাবুর রিকাকের 81 নম্বর অধ্যায়ের 38 নম্বর পর্বে, কিতাবুজ জুহুদ, মানে তাওয়াদু মানে খাসসারিতা হওয়া, নমনীয় হওয়ার অধ্যায়ে তিনি এনেছেন। ওই হাদিসের ভাষাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নকল করে বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আমার কোনো বান্দা যদি আমাকে পেতে চায়, ওই আমাকে পাওয়ার জন্য, আমার নিকটে আসার জন্য যত রকমের ইবাদত ও করুক না কেন, আমি আল্লাহ পছন্দ করি যেগুলো আমি নিজে ওর উপরে ফরজ করেছি। তার মানে আল্লাহ আমাদের উপর কি ফরজ করেছেন? 5 ওয়াক্ত সালাত, রমজান মাস আসলে সিয়াম, টাকা হয়ে গেলে জাকাত, সমর্থ হলে হজ, এটাই না? তা আল্লাহ বলেছেন আমি আল্লাহ যেটা তোমার উপরে ফরজ করেছি এর চাইতে দামি কোনো ইবাদত এই পৃথিবীতে কেউ তোমাকে দিতে পারবে না। অতএব এগুলো সাধারণ ইবাদত নয়। এজন্য আপনার মাইন্ডটাকে একটু ঠিক করেন, আপনার চিন্তাটাকে একটু ঠিক করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রকাশ্য ইবাদত আমরা পেয়ে গেছি, এটার বাইরে আসলে কোনো ইবাদত, গোপন কোনো ভেদ নাই ইসলামে। ওই কি বলে এটাকে, মারেফা না, মারেফত বলে বাতিলপন্থীদের যে দাবি যে কি শরীয়ত, হাকিকত, মারেফত আর তরিকত, এই 4টা, ওই মারেফতটাই হলো এটা যে 5 ওয়াক্ত নামাজই হলো এমন এক ইবাদত যেটা আপনাকে আমাকে আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেবে। এটা যে জেনে গেল এই ব্যক্তির মারেফত হয়ে গেছে। যে হাদিসে আছে না যে আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমলটা আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটবর্তী করে দেবে, এটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে 153, 54, 55 এই হাদিসগুলোতে পেয়ে যাবেন। তার মধ্যে একটা হাদিস এটা, যেটা সম্ভবত 153 নম্বর হাদিসে রয়েছে। রাসূল সাল্লাম বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, যেই ব্যক্তি ওয়াক্ত সময় হয়ে গেলেই সালাত আদায় করে, এই আমল তাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটবর্তী করে দেবে। তাহলে এই জ্ঞানটা যার মধ্যে হয়ে গেছে তার মারেফত হয়ে গেছে, এর হাকিকত চলে আসছে। এটাই হলো মারেফত। মূলত মারেফা মানে হচ্ছে ওই আরাফ থেকে, মানে জানা, কোনো কিছু জানা। যে ব্যক্তি আল্লাহকে ভালো করে জানতে পারলো, ইবাদতের তত্ত্ব মর্মগুলো সে বুঝতে পারে, তার মারেফত হয়ে গেছে ইসলামের। এটা মানে ভিন্ন কিছু না, গোপন কোনো ভেদ না, বরং এটাই। তাহলে বলেন তো দেখি, কে না জানে যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ? এটা কে না জানে? রমজান মাস আসছে, সিয়াম ফরজ, কে না জানে? মহিলাদের পর্দা করা ফরজ, এটা কে না জানে? তাহলে আমরা জানি, কিন্তু দেখেন তারপরে আমাদের আমল নাই। এই জন্য আজকের বক্তব্যটাকে আমি এভাবে সাজিয়েছি যে আমরা যদি সত্যি কামিয়াবি হতে চাই, যদি সত্যি আমরা নাজাত পেতে চাই, আমাদেরকে এই ফরজ ইবাদতগুলো আগে ঠিক করতে হবে, যেগুলো জানাশোনা ইবাদত, গোপন কোনো ইবাদত নাই। আপনি ফরজ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবেন, আপনি যদি সারা রাত তাহাজ্জুদে সাজদায় পড়ে থাকেন, কাজ হবে? কোনো কাজ হবে না। আপনি এমন কোনো আমল আপনাকে নাজাত দিতে পারবে না যদি ফরজ ঘাটতি থাকে। আর নামাজ, রোজা, সিয়াম এগুলোর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? এর জন্য তো আমি আপনাকে এক্সাম্পলই দিয়েছি। যদি সালাতের চেয়ে, সিয়ামের চেয়ে বড় কোনো ইবাদত থাকতো, তাহলে আল্লাহ ইসলামের রুকুনের মধ্যে ওইটা নিয়ে আসতো যেটা আপনি চাচ্ছেন। কিন্তু আল্লাহ কোনটা করেছে? এই সালাতকে প্রাধান্য দিয়েছেন, এই সিয়ামকে প্রাধান্য দিয়েছেন, এই হজ জাকাতকে প্রাধান্য দিয়েছেন। তার মানে আল্লাহর কাছে এর চাইতে দামি কোনো ইবাদত আর নাই। এটা আপনি আগে চিন্তা বসে এলেন, এরপরে আমরা আগে বাড়ি যে তাহলে আমাদেরকে কি করা উচিত। সেই ক্ষেত্রে আমি কয়েকটা কথা শুধু আমি আপনাদেরকে বলবো। যেহেতু এখন রমজান মাস, তা রমজান মাস হিসাবে সালাদটাকে একটু পরে আনতেছি, আগে সিয়ামটাকে এনে দিই। কারণ 5 ওয়াক্ত ফরজ সালাত আমাদেরকে পড়তেই হবে। আজকের আলোচনাটা হবে নিজেকে কামিয়াবি করার জন্য অতিরিক্ত কিছু নফল ইবাদত, অতিরিক্ত কিছু নফল ইবাদত লাগবে আমাদের লাইফে। তো আমরা সিয়াম থেকে শুরু করি, যেহেতু রমজান মাস চলতেছে। কারণ রমজান মাসের সিয়াম হচ্ছে ফরজ, যেটা অন্য কোনো মাসে ফরজ নয়, এই রমজান মাসেই ফরজ। এই রমজান মাসের সাথে বিশেষ ফজিলতের কাজ হচ্ছে সিয়াম রাখা। এই মাসে সিয়াম রাখাটাকে আমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। সিয়াম কত বড় ইবাদত বা কত উপকারী ইবাদত, এই সম্পর্কে অনেক কথা আছে। আমি বলেছি যেটা অতিরিক্ত হিসাবে আজকে আলোচনাটা করব। ফরজ তো আমাদেরকে রাখতেই হবে, ফরজ সালাত তো পড়তেই হবে, মানে অতিরিক্ত আমরা কিভাবে নিজেকে সাজাবো এই রমজান মাসে, সেই কথাগুলো আমি আপনার কাছে পেশ করব। একটা হাদিস আমার চোখে পড়েছে। আবু উমামাহ আল বাহলি, একজন সাহাবী, তিনি প্রশ্ন করেছেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, মুরনি বি আমরিন ইয়ানফাউনি আল্লাহু বিহি, আপনি আমাকে এমন একটা ইবাদতের কথা বলেন, আদেশ করেন, যেটার মাধ্যমে আল্লাহ আমাকে উপকৃত করবেন। তার মানে প্রত্যেকটা ইবাদতের কোনো না কোনো উপকার দিক অবশ্যই রয়েছে।
তো ওমামাত আল বাহালি তিনি বলতেছেন, দেখেন কত গোপন ভেদ, সূক্ষ্ম প্রশ্ন, যেটা অন্য কেউ হয়তো এভাবে করেনি, যেটা আপনি চাচ্ছেন যে কোন ইবাদতটা আমাকে বেশি উপকৃত করবে, যেটা আজকে অধিকাংশ মানুষের প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়ে গেছে অলরেডি। তার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ইবাদতটা তোমাকে সবচেয়ে বেশি উপকৃত করবে সেটা হচ্ছে আলাইকা বিসিয়াম, তুমি নিজের জন্য সিয়াম রাখাটাকে লাজিম করে নাও। তার মানে শুধু রমজান মাস নয়, তোমার ব্যক্তি জীবনে, তোমার লাইফে এই সিয়ামটাই যেন বেশি প্রাধান্য পায়। তার মানে এই সিয়াম যেন তোমার জীবনের একটা সঙ্গী হয়ে যায়, প্রতিদিন না হয়, সপ্তাহে না মাসে, থাকতেই হবে সিয়াম। আলাইকা বিসিয়াম, তুমি সিয়ামটাকে নিজের জন্য লাজিম করে নাও। এটা রমজান মাসের ফরজ সিয়াম তো অবশ্যই, এছাড়া আদার্স অন্য অন্য মাসেও তুমি সিয়ামের মতো ইবাদতটাকে নিজের জন্য লাজিম করে নাও। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু লা মিসলা লাহু, কারণ তোমার ক্ষেত্রে আমি এই সিয়ামের চাইতে ব্যতিক্রম কোনো ইবাদত দেখতে পাচ্ছি না। লা মিসলা লাহু, কারণ সিয়ামের মতো এমন কোনো ইবাদত নাই যেটা মানুষকে উপকার করতে পারে। তার মানে সিয়াম শুধু নেকি বাড়ায় না, সালাত আপনার নেকি বাড়াবে, সালাত আপনার নেকি বাড়াবে, কিন্তু সিয়াম আপনার দৈহিক গঠনকে ঠিক করবে, সিয়াম আপনার চরিত্রকে ঠিক করবে। সে কথাগুলো একটু পরেই আসবে। তার মানে সিয়াম যে মানুষকে কত দিক থেকে উপকার করে, একটা হচ্ছে ফিজিক্যালিভাবে তার বডি ফিটনেসের দিক থেকেও তাকে উপকৃত করে, রোগমুক্ত করে, এবং তার যৌন চাহিদার ক্ষেত্রে কন্ট্রোলে নিয়ে আসার জন্য সিয়ামের মতো উত্তম ইবাদত আর নাই। সালাতের মধ্যে হয়তো সেই ক্ষমতা নাই যেটা সিয়ামের মধ্যে আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়ামের মতন উপকারী ইবাদত আমি আর দেখতে পাচ্ছি না, এই জন্য তুমি নিজের জন্য সিয়ামটাকে লাজিম করে নাও। এই হাদিসটাকে ইমাম নাসাই তার সিয়ামের অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 3221, 2221 নম্বর হাদিস। তার মানে সিয়াম হচ্ছে সবচেয়ে বেশি উপকারী একটা ইবাদত। কেমন উপকার করবে? একটা হচ্ছে নেকির ব্যাপার, আরেকটা হচ্ছে দুনিয়াবি ফয়দা। নেকির ব্যাপার যেটা, সেটা আমি আপনার কাছে বলতে পারি একটা চমৎকার হাদিস। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসলো, ওয়া আকামাস সালাত, এবং 5 ওয়াক্ত সালাত যেটা সেটা প্রতিষ্ঠিত করলো, ও সামা রমাদান, আর রমজান মাসের সিয়াম রাখলো, এই কাজটুকু যারা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা হাক্কান আলাল্লাহ আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর উপরে এটা হক হয়ে যাবে যে আল্লাহ তাকে জান্নাত দিবেন। জাহাদা আও হাজারা ফি সাবিলিল্লাহ আও জালাসা ফি আরদিল্লাতি উলিদা ফিহা। হাদিসটা ইমাম বুখারী কিতাবুল জিহাদে এনেছেন, 2790 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আর রমজান মাস পেয়ে গেলে রমজান মাসের ফরজ সিয়াম পালন করবে, এতটুকুই আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, তার মানে এখান থেকে 2 ব্যক্তি বাদ পড়ে গেছে। টাকা সংক্রান্ত, যাদের অর্থকরী নাই, তাদের যাকাতও নাই, হজও নাই। এতটা ইবাদত তো প্রত্যেকের উপরে ফরজ, ফরজ না? যার টাকা আছে তার উপরে ফরজ, যার টাকা নাই তার উপরে ফরজ। নাকি 5 ওয়াক্ত নামাজ কারো উপরে মাপ আছে? কারো মাপ নাই, সবার উপরে ফরজ। রমজান মাসের সিয়াম সবার উপরে ফরজ, কেবল অসুস্থ আর মুসাফির ব্যতি রেখে। তাহলে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং রমজান মাসের সিয়াম রাখবে, এই ব্যক্তি জিহাদ করুক আর না করুক, হিজরত করুক আর না করুক, আল্লাহর উপরে এটা হক হয়ে যাবে, আল্লাহকে জান্নাত দেবেন। তার মানে রমজান মাসের সিয়াম এমনি এমনিতে আমাদেরকে দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতকে এতটা মান দিয়েছেন যে 5 ওয়াক্ত সালাত রমজান মাসের ফরজ সিয়াম রাখার মাধ্যমে আপনার উপরে জান্নাত অবধারিত হয়ে যাচ্ছে। এটা ইমাম বুখারী কোট করেছেন। তার মানে নিজেকে কামিয়াবি করার জন্য এই আমলগুলোই আমাদের জন্য উপকারী। নামাজ, সিয়াম, এগুলো ছেড়ে দিলে আমাদের মধ্যে কোনো কল্যাণ নাই। এগুলো ছেড়ে দিয়ে আজকে আমরা যেমনটা বলেছি, আমরা গোপন ভেদের পেছনে দৌড়ফারি খুঁজি না, ওগুলোতে কোনো কল্যাণ নাই। নাজাতের উপায় হচ্ছে সালাত, সিয়াম। এটা হচ্ছে সিয়ামের অবস্থা। নারীদের ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। এই 5 ওয়াক্ত সালাত, এই সিয়াম নারীদের মর্যাদা কোথায় নিয়ে যাবে সে হাদিস আমরা জানি। সে হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, 1661-তে রয়েছে। এটা হচ্ছে আন আব্দুর রহমান বিন আউফ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাল্লাতিল মারআতু খামসা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফারাজাহা কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন শিত সামানিয়াতা শিত। আরেকটা বর্ণনা আছে 8টা দরজা খুলে দেওয়া হবে।
যেই সমস্ত মা বোন তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাস পেয়ে গেছে, রমজান মাসের সিয়াম যদি রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, আর স্বামী থাকলে স্বামীর জায়েজ ক্ষেত্রে আনুগত্য করে, এতটা কাজ যদি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 ওয়াক্ত সালাত আর সিয়ামের মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে, তার চরিত্রকে হেফাজত করার মাধ্যমে তার মর্যাদা কোথায় চলে যাচ্ছে? তাকে জান্নাতের 8 দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে তোমার পছন্দ মতো যেই দরজা দিয়ে খুশি তুমি প্রবেশ করো। এটা কত বড় কথা, কত সহজ, চিন্তাও করা যায় না। আমি যখন এই হাদিস পড়ি তখন আমার কথা চলে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। 8 দরজা খুলে যাবে কার জন্যই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। কারণ তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দরজা দিয়ে জান্নাতে ঢুকলেই হয়, কিন্তু এমনও কোনো ব্যক্তি আছে যার 8 দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে তুমি আসো। রাসূল সাল্লাল্লাহু বলেছিলেন, হ্যাঁ, এরকম বহু মানুষ হবে, আর আমি এটা ধারণা করি, আমি জানি আবু বকর তুমি তাদের একজন। তার মানে সিদ্দিকিনদের মর্যাদা 8 দরজা খুলে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মা বোনদের জন্য সেই মর্যাদার কোঠা রেখে দিয়েছেন। আবু বকর সিদ্দিকের মতো এত সব কিছু উজাড় করে দান করে দিতে হবে না, জিহাদে অংশ নিতে হবে না, কিন্তু কত সহজ 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, স্বামী থাকলে আনুগত্য আর লজ্জাস্থানের হেফাজত করতে পারলে তাকে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দিয়ে দেওয়া হবে। এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই সিয়াম এটা সাধারণ কোনো ইবাদত নয়, এগুলো আমরা জানি, জাস্ট আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য আজকে কথাগুলো এভাবে আপনার কাছে ব্যক্ত করতেছি। আর দুনিয়াবি কি ফায়দা, যেহেতু সাহাবী কি বলেছিলেন, ইয়ানফাউনি আল্লাহু বিহি, আল্লাহ এর মাধ্যমে আমাকে উপকার করবেন, এমন একটা আমলের কথা বলে রাসূল তাকে সিয়ামের কথা বলেছেন। এটা আমাদের পুরুষদের জন্য বা মা বোনদের জন্য কত উপকারী। দুনিয়াতে বর্তমানে ফিতনার যুগে যারা বিয়ে করতে পারতেছে না তাদের জন্য, যাদের সঙ্গী নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া মাশারাশ শাবাব তাজাওয়াজ মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি স্ত্রী নিয়ে থাকার ক্ষমতা রাখো তাহলে তারা বিয়ে করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, তাহলে বিয়ের মাধ্যমে তোমার চক্ষু ঠান্ডা হয়ে যাবে আর তোমার লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। এটা অন্য জায়গায় ব্যবহার করতে ইচ্ছা করবে না, এটা হালাল উপায়ে থেকে যাবে যদি বিয়ে করো। আর যদি কারো কোনো ব্যক্তি বিয়ে করার মতো সামর্থ্য পাচ্ছ না, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া মান লাম ইয়াস্তাতি, যেই ব্যক্তি বিয়ে করতে পারতেছ না বা সে সামর্থ্য এখনো হচ্ছে না, ফা আলাইহি বিসসাওম, তাহলে সে যেন নিজের উপরে সিয়ামটাকে লাজিম করে নেয়, মানে সিয়াম রাখাটা সবসময় তার উপর যেন ফরজ করে নেয়। তাহলে কি হবে? ফাইন্নাহু লাহু উইজাউন, তাহলে এটা তাকে ফ্রিজার করে রেখে দেবে, মানে খাসি করে রেখে দেবে। যেমন খাসি যখন করা হয়, বিচি যখন বের করে নেওয়া হয়, যেই বকরির, এটা খাসি না, আমরা বলি না খাসি, এটার কোনো আপনার উত্তেজনা জাগে না, কোনোদিন উত্তেজনা জাগবে না। ঠিক পুরুষদেরও যদি সবসময় কোনো ব্যক্তি সিয়াম রাখে, তাহলে যত রূপসী সুন্দরী হোক না কেন তার দিকে কোনোদিনও নজর যাবে না। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ফাইন্নাহু উইজাউন, এটা তোমাকে খাসি করে রেখে দেবে। এই জন্য সিয়াম আমাদের চরিত্রকে হেফাজত করার জন্য অনেক বড় একটা মাধ্যম, অনেক বড় একটা মাধ্যম। যদিও বিষয়টা এত কঠিন হয়ে গেছে, দুঃখজনক। 2 দিন আগে একটা ছেলে ফোন করেছে, সে সিয়াম রেখে হস্তমৈথুন করেছে। এখন কি করণীয় তার? আমি তার কোনো জবাব দেইনি। আমি বলছি এই ধরনের প্রশ্নের জবাব আমরা দেই না, তুমি বড় কোনো শেখদের সাথে ডিসকাস করো। এটা হচ্ছে শাস্তি স্বরূপ। কারণ আপনি কেমন মুসলিম বলেন, আপনার চরিত্রটার উপর আমাদের একটু আক্ষেপ হয়। একটা ইমানদার ব্যক্তি সিয়াম রাখবে আবার এতটা নোংরামের মধ্যে জড়াবে, এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? কেমন ইমান এটা? না, আমাদের এটা মোটেও উচিত নয়। এটা হচ্ছে রমজান মাস, এক তো রমজান মাস ফরজ সিয়ামের মধ্যে আপনি আছেন, আপনি ইসলামটাকে নিয়ে খেলতামশা করবেন, এটা কোনোদিন মেনে নেওয়ার মতো না, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়ার মতো না। আপনার নাজাত রয়েছে এই ইবাদতকে হেফাজত করার মাঝে, আর আপনি সেই ইবাদত নিয়ে খেলতামশা করবেন, এটা মোটেও কাম্য নয়। আর আমাদের মা বোনদের কথা কি বলবো আর। একটু আগে আমাদের সাথে যে ভাই ছিল সে বলতেছে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে রমজান মাসে অনেক পুরুষ আছে নেশাখোর, লম্পট, বাটপার, কিন্তু দেখেন রমজান মাস আসলে সোজা হয়ে যায়, টুপি পরে, নামাজও যায়, সিগারেট টিকেট ছেড়ে দেয়। কিন্তু মা বোনদের দিকে লক্ষ্য করে, তারা মনে হয় রমজান মাসে আরও উদ্যততা তাদের বেড়ে যায়, তাদের বেপরদা বেহায়াইতা এতটা পর্যায়ে বেড়ে যায়, এটা আসলে কে এটার চিন্তা করবে, কে বিচার করবে? আজকে মার্কেটগুলোর অবস্থা দেখেন, রাস্তাঘাটের অবস্থা দেখেন, তারা ওড়না তো ব্যবহার করতেই চায় না,
সে ইন্ডিয়ান পুরো লাইফটা তারা নিয়ে নিচ্ছে, গেঞ্জি বা শর্ট ফরক পরে টাইট ফিট, ওটা তারা এখন বাংলার জমিনে প্রচলন ঘটিয়ে ফেলেছে অলরেডি। তাহলে এটার মানে কি? অথচ আমরা মুসলিম, অথচ রমজান মাস চলতেছে, এটা আমাদের উপরে ফরজ, কিন্তু এর কোনো কদর তাদেরকে করতে দেখা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে আমাদের উপরে, আমরা যেন এই সমস্ত নোংরামি থেকে নিজেকে মুক্ত করতে পারি, বলেন আমিন। তো অতিরিক্ত এই আমলগুলো আমাদের লাগবে। তাহলে সিয়াম এতটা মর্যাদাপূর্ণ সিয়াম, এটা ঘুরে ফিরে বছরে একবার মাত্র আসে। এই একবার সিয়াম সম্পর্কে আমি আরেকটা কথা আমি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখেছি, আপনি হয়তো হাদিস পড়েছেন কিন্তু ভাবেন নাই। কোনো ব্যক্তি যদি রমজান মাসের একটা মাস সিয়াম পালন করে, জানেন আপনার মর্যাদাটা কি হয়ে যায়? আপনি এমন ব্যক্তি হয়ে যাবেন, এরপরে যে কোনো মাস আসুক, আপনি যদি প্রতি মাসে 3টা করে অন্তত সিয়াম রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় লিখে দেবেন আপনি হলেন সারা জীবনের সায়েম ব্যক্তি। তার মানে প্রত্যেক ব্যক্তি যদি প্রত্যেক বছরের রমজান মাসের সিয়ামটা হেফাজত করে আর পরবর্তী মাসের 3টা করে রেখে নিলেই 1 বছরের সিয়ামের নেকি, মানে 1 বছর ধরেই সে সিয়াম ব্যক্তি আছে। এইভাবে যদি তার লাইফটা কেটে যায়, তার মানে সেই ব্যক্তি সারা জীবন সায়েম। কিন্তু এই বৈশিষ্ট্য কি ওই ব্যক্তি পাবে যে রমজান মাসের সিয়াম রাখে না কিন্তু অন্য অন্য মাসের সিয়াম রাখে? কাজ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, আরেক বর্ণনা আছে সুম্মা আতবা মিন সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখে, তার শাওয়ালের সিয়াম, তার অন্যান্য মাসের 3টা সিয়াম কাজে আসবে। আর যে ব্যক্তি রমজান মাসের সিয়ামই রাখে না, সে ওই মর্যাদা পাবে না। এই জন্য রমজান মাসের সিয়ামটাকে কষ্ট করে পুরা করেন, আপনি সেই যোগ্যমানের ব্যক্তি হয়ে যাবেন যে এরপরে যখনই কোনো নফল সিয়াম রাখবেন, এটা এই রমজান মাসের সাথে ইজাফা হয়ে যাবে। কি মনে করেন? রমজান মাসের একটা ফরজ সিয়াম রাখলে 10টা নেকি, 10টা ফরজ সিয়ামের নেকি পাবেন না? তারপরে অন্যান্য মাসের 3টা রাখলে আপনাকে নফল নয় ফরজের নেকি দেওয়া হবে। কারণ হাদিসটা তো এইভাবে আছে, সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। ফরজ সিয়াম রাখলে 1 বছর যেই নেকি, ওই 6টা শাওয়ালের সিয়াম রাখলেও একই নেকি গণ্য করে দেওয়া হবে। এই জন্য রমজান মাসের সিয়ামটাকে কদর করার আমাদেরকে চেষ্টা করা উচিত। এরপরে আসুন, ধারাবাহিকভাবে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাতের পরে 5 ওয়াক্ত নামাজের যে নফল সালাতগুলো রয়েছে, এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্কিত বহু কথা আছে। এক তো ফরজ সালাতকে ঈমান বলা হয়েছে, এটা তো কেউ মিস করার কোনো অপশনই নাই, তার ইসলামই টিকবে না। উপরন্তু আমাদের আলোচনা হচ্ছে নফল অতিরিক্ত সালাত নিয়ে। কোনো মুসলিম ফরজ সালাত রাখবে না, এটা ভাবাও যাবে না, এটা কল্পনাও তো নিয়ে আসা যাবে না। আপনি জেনে নেন 5 ওয়াক্ত সালাতবিহীন আপনার অস্তিত্বহীন, অস্তিত্বই নেই, আপনার পশু পাখির মতো হয়ে যাবেন আপনি। কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকলে আপনি মুসলিম ঠিক থাকবেন। এরপরে আমাদের মর্যাদার জন্য যেটা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান ওয়া মাহহা আনহু বিহা সাইয়্যাতান ওয়া রাফা'a লাহু বিহা দারাজাতান ফাস্তাকসিরু মিনাস সুজুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল সালাত এটা এত মর্যাদাকর ইবাদত, এই পৃথিবীতে যে যতগুলো সেজদা দেবে, মানে যত রাকাত সালাত আদায় করবে, প্রত্যেকটা রাকাত সালাত তার মর্যাদাকে উঁচু করে দেবে, তার পাপকে মিটিয়ে দেবে এবং তার নেকিকে বাড়িয়ে দেবে। প্রত্যেক রাকাত সালাত মানে একটা সেজদা, মানে 1 রাকাত, এমনি এমনিতে কোনো সেজদা নাই। এটা আপনি ভাববেন না এইসব হাদিস পড়ে যে তাহলে বসে আছি ধাই করে একটা সেজদা দিয়ে দিলেন, না, এটা ইসলামে নাই। ওটা হয়তো অন্য কোনো গ্রুপের লোকেরা করে, মাঝে মাঝে দেখবেন বসে আসে হঠাৎ করে একটা সেজদা করে দেয়, এটা চলবে না। ইসলামের এই সেজদা মানে হচ্ছে নফল সালাত। যেখানেই সেজদার কথা আছে দেখবেন, যেমন ধরেন রাবি ইবনে কাব ইবনে আসলামি, যে রাতে রাসূল সাল্লাল্লাহু ওজুর পানি এনে দিয়েছিল এবং বলেছিল, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূল আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল তাকে কি বলেছেন? আইনি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে সাহায্য করো অধিক মাত্রায় সেজদা করে। তার মানে কি? অধিক মাত্রায় নফল সালাত আদায় করে, যে তোমার ফরজ সালাতগুলোর পাশাপাশি তুমি নফল সালাত আদায় করো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। এটা হচ্ছে নফল সালাতের অনেক বেশি একটা মর্যাদা। মানে এই জমিনে আপনি যত সেজদা দেবেন, তত আপনার নেকি বৃদ্ধি পাবে, তত আপনার মর্যাদা উঠে যাবে, তত বেশি আপনার পাপ ঝরে যাবে। এটা ইবনে মাজাহ কোট করেছেন। আর ইমাম মুসলিম হাদিসের ভাষাটা হচ্ছে এইরকম,
তিনি বলেন ফাকালা সালতু আন যালিকা, সাওবান এবং আবি দারদা দুইজন সাহাবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটা। তিনি বলেন যে আমি এই কথাগুলোকে রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞাসা করেছিলাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন সালতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহ, তুমি নিজের জন্য এটা লাজিম করে নাও যে তুমি অধিক মাত্রায় নফল সালাত আদায় করবে আল্লাহর জন্য। তার মানে এটাকে ফরজ হিসেবে নিতে বলেছেন। আমরা তো নফল শুনলে নাক ছিটকাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে উপদেশ দিয়েছেন যে আল্লাহর কাছে খুব দ্রুত যেতে চায়, আল্লাহর নিকটবর্তী যেতে চায়, সে যেন ফরজ সালাতের মতো করে নফল সুন্নতগুলিও যেন নিজের উপরে লাজিম করে নেয়। তাহলে এটা তার জন্য সবচেয়ে বেশি সহজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার। ফাইন্নাহু লাকা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআকা আল্লাহু বিহা দারাজাত। তাহলে প্রত্যেকটা সেজদা তোমার মর্যাদা আল্লাহর দিকে নিয়ে যাবে, মর্যাদা বাড়তে বাড়তে আল্লাহর দিকে যাবে। ও হাত্তা আনকা বিহা খাতিআত, আর তোমার পাপ ঝরে যেতে থাকবে। এটা হচ্ছে ইমাম মুসলিম তার সালাতের অধ্যায় এনেছেন, হাদিস 980 পেয়ে যাবেন। এই অতিরিক্ত সালাতগুলোর মাঝে গুরুত্বপূর্ণ সালাত হচ্ছে রাতের সালাত, কিয়ামুল লাইল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। নফল সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রাতের সালাত। রাতের সালাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেন আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ও আফদালু সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে রমজান মাসের পরে মুহররমের সিয়াম, আর সবচেয়ে উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে রাতের সালাত, কিয়ামুল লাইল। এটা ইমাম মুসলিম কোট করেছেন 2645 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আরেকটা বর্ণনা হচ্ছে আফদালু সালাতি বাদা সালাতিল মাকতুবা as-সালাতু ফি জাওফিল লাইল। ফরজ সালাতের পরে সবচেয়ে দামি সালাত হচ্ছে গভীর রাতের, জাওফিল লাইল, গভীর রাতের সালাত। এটা ইমাম মুসলিম কোট করেছেন, যে হাদিসটা আপনি 2646 মানে 2646 পেয়ে যাবেন। আর যখন বিষয় হবে রমজান মাস, যেটা এখন রমজান মাস চলতেছে, তাহলে রমজান মাসের রাতের সালাতের নমুনাটা কি? এটা হচ্ছে আমভাবে সাধারণ মাসেই যদি কোনো ব্যক্তি রাতের সালাত আদায় করে তাহলে সে সবচেয়ে দামি সালাতের মধ্যে লিপ্ত। আর রমজান মাসের সালাত যখন ব্যাপার আসবে তখন এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রামাদানান ঈমানান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি 11 মাস হয়তো রাতের সালাত আদায় করে না, অভ্যাস নাই, কিন্তু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান একটা মাস যদি সে ইমান রেখে নেকির ইচ্ছা রেখে যদি সে অন্তত রমজানের একটা মাস যদি রাতে সালাত আদায় করে, তার 1 মাসের সালাতের বরকত হলো তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। এটা ইমাম বুখারী এবং মুসলিমে কোট করেছেন। বুখারীতে হাদিসটি 37 নম্বরে রয়েছে, যেটা ঈমানের অধ্যায়ে আপনি পেয়ে যাবেন। অপর বর্ণনায় এই রমজান মাসের সালাত এবং রমজান মাসের সিয়াম সম্পর্কে যে হাদিসটা এসেছে, একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আপনি ওই ব্যক্তি সম্পর্কে কি বলবেন যেই ব্যক্তি যদি বলে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং আপনি আল্লাহর রাসূল, ওয়া আকামতুস সালাহ ওয়া আদাইতুজ যাকাত, এবং 5 ওয়াক্ত সালাত যদি পড়ি, যদি যাকাত আদায় করি, ওয়া সুমতু রমাদানা ওয়া কুমতু, আমি যদি রমজান মাসের সিয়ামও রাখি এবং রমজান মাসের যদি আমি কিয়ামও করি, ফামিম্মান আনা, তাহলে আমার মর্যাদা কি হবে? ফামিম্মান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, তাহলে তোমার মর্যাদা হয়ে যাবে সিদ্দিকিন এবং শহীদদের মতো। এটা হাদিস কোট করেছেন সাহিহ ইবনে হিব্বানের মধ্যে 3438 রয়েছে, সাহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে 361-তে পেয়ে যাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূল সাল্লামকে বিশ্বাস করে নেওয়ার পর 5 ওয়াক্ত সালাত, যাকাত ফরজ হয়ে থাকলে যাকাত দেওয়া, রমজান মাসের সিয়াম রাখা, আর কিয়াম করা। কিয়ামটা কিন্তু নফল, তো ফরজ নয়, কিন্তু ফরজের পাশাপাশি সে নফল ইবাদতকে তুলে ধরেছেন যে আমি যদি রমজান মাসের কিয়ামুল লাইলও করি তাহলে আমার মর্যাদা কি হয়ে যাবে? রাসূল বলেছেন তাকে তোমার মর্যাদা শহীদ এবং সিদ্দিকিনদের সমান হয়ে যাবে। এটা কত বড় একটা ব্যাপার! তাহলে অতএব এই রমজান মাসের কিয়ামকে আমাদেরকে গুরুত্বের সাথে আদায় করতে হবে। এই পর্যায়ে আমি একটা কথা বলতে চাই, যেটা বিগত 2-3 বছর আগের আমার একটা বক্তব্যের ক্লিপ হয়তো কেউ কাট করে বা শর্ট করে ছাড়া হয়েছে। সেটা হচ্ছে এই, আমি বলেছিলাম প্রকাশ্যে কোনো এক বক্তব্যের মধ্যে, যারা আপনাদেরকে 8 রাকাত চাপিয়ে দিয়েছেন এবং 20 রাকাত চাপিয়ে দিয়েছেন তারা আপনাদের উপর জুলুম করেছে। এই কথাটাকে অনেকে নেগেটিভভাবে নিয়েছে।
কাদেরকে বলা হয়েছিল কথাটা? আমরা কি 8 রাকাতের খেলাফ? বরং আমার ঈমান বা বিদ্যা এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাতের সালাত, সেটা রমজানও বুঝি না, অন্য কোনো মাসও বুঝি না, 11 রাকাতের বেশি কোনো ব্যক্তি প্রমাণ করার ক্ষমতা রাখে না। কোরআন হাদিসে এটাই আছে। হাদিসের মধ্যে স্পষ্ট এটাই আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস, আবু হুরায়রা, জাবের, প্রত্যেকটা সাহাবী থেকে এটা স্পষ্ট বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি কখনই সালাত আদায় করতেন না। আর কোনো কোনো বর্ণনায় 13 রাকাতের কথা আছে, সেটা কি, সেটা আমরা ভালো করেই জানি। সেই 2 রাকাত কিসের ছিল, এটা এক্সট্রা একটা বক্তব্যের প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের একটা স্বভাব কি জানেন? কোনো কারণে যদি তাদের কোনো ইবাদত চালু করে দেন, তাদের অভ্যাস ছিল ওই ইবাদতটা, ওই কারণ ঘটুক আর না ঘটুক, এটা প্রতিদিন করা। ধরে নেন কোনো এক কারণে রাসূল সোমবার দিন কোনো এক সোমবারে সিয়াম রেখেছেন, রাসূল তার বেঁচে থাকা পর্যন্ত যত সোমবার এসেছে সব সোমবার সিয়াম পালন করেছেন। কোনো এক কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের সালাতের পরে 2 রাকাত সালাত পড়েছিলেন। তিনি এই আসরের পরে 2 রাকাত সালাত জীবনের শেষ দিন পর্যন্ত আদায় করেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, আসরের পরের 2 রাকাত সালাত তো আপনি আমাদেরকে নিষেধ করেন পড়তে, তাহলে আপনি যে আদায় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার জোহরের 2 রাকাত সুন্নত থেকে গিয়েছিল, যেটা আমি আসরের পরে কাজা করেছি। আর পরবর্তীতে আমি কেন এই 2 রাকাত নামাজ আদায় করেছি? কারণ রাসূলের আদর্শ হলো, যখন রাসূল কোনো নামাজ, কোনো ইবাদত চালু করে দেন, এটা হক যে এটা কন্টিনিউ করবে। মানে কারণ থাক আর না থাক, যখনই কোনো ইবাদত রাসূল চালু করে দিতেন এটা কন্টিনিউ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 রাকাত নামাজের কথা, যেটা হাদিসগুলো বিশ্লেষণ করলে পাবেন যে কোনো কারণে তিনি অসুস্থতাজনিত কারণে বেতের সালাত আদায় করার পরে 2 রাকাত সালাত বসে আদায় করেছিলেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু তার জীবনের সব সময়ও তিনি বেতের শেষ করার পরেও 2 রাকাত নামাজ বসে হলেও আদায় করতেন, এমনটাই আছে হাদিস। তাহলে এই 2 রাকাতে তারাবির মধ্যে গণ্য হবে না, কারণ এটা তো একটা কারণবশত এসেছিল। কিন্তু ব্যক্তিগতভাবে রাতের সালাত রাসূল সাল্লাল্লাহু থেকে 11 রাকাতেই প্রমাণ আছে। 10 রাকাত প্লাস 1 অথবা 8 রাকাত প্লাস 3, যেইভাবে আপনি নেন না কেন, অথবা 6 জোড়া জোড়া করে একটানা পড়তেন, অথবা কোনো দিন শুধুই 7 রাকাত পড়েছেন, আবার বসে 2 রাকাত পড়েছেন বেতেরের পরে, আবার কোনো দিন রাসূল সাল্লাল্লাহু 9 রাকাত পড়েছেন, আবার বসে বসে 2 রাকাত পড়েছেন, মানে সর্বশেষ সীমা 11 রাকাতে গিয়ে পৌঁছে। তাহলে যেই হাদিসের মধ্যে 7 রাকাতের কথা আছে, যেই হাদিসের মধ্যে 9 রাকাতের কথা আছে বেতের সহ, আপনারা কয়জন ব্যক্তি বলতে পারবেন বাংলার জমিনে কি পৃথিবীর কোন মসজিদে এই হাদিসের উপর আমল হয়েছে? কোন মসজিদে করেছে এটা? কেন আপনি 11 রাকাতের উপরেই খুঁড়া গেড়ে দিলেন? কেন কেন আপনার ঘিয়ার 8 রাকাতে ফেসে গেল? কে জীবনে কোনো দিন তো 6 রাকাতও পড়াতে পারেন মসজিদে, নাকি না? এটা ছিল বক্তব্যের থিম, যে আপনি কেন 8 রাকাতটাকেই সুন্নত হিসেবে গেড়ে দিলেন? কেন? তো রাসূল যেই হাদিসের মধ্যে 7 রাকাতের কথা আছে, ওটা জীবনে কবে আমল করবেন? এই জন্য বলেছিলাম, যারা বয়স্ক মুরব্বী যারাই আছে তাদের উপরে আপনি 8 রাকাত চাপিয়ে কেন দিলেন? এটা ছিল বক্তব্যের বিষয়, কিন্তু এটাকে ভিন্ন অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমাদের বক্তব্যের ধরন আপনাকে বুঝতে হবে। কোরআন হাদিস তো আমরাও পড়ি, হাদিস স্পষ্ট আমি আপনাকে দেখাতে পারবো। তারাবি নিয়ে যারা বাড়াবাড়ি করেন, আপনার হকের ধারার প্রান্ত পর্যন্ত নাই। কালকে একজন ভালো আমাদের সালাফদের একজন বক্তব্য শুনলাম, তিনি জামাতের ব্যাপারে খুব জোরালো বক্তব্য দিয়েছেন যে জামাতে করাটা ভালো। কেন? তার এই কথাটা খুব চমৎকার, যেটা অধিকাংশ মানুষ জানেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নতুন করে বেদাত চালু করেন নাই। এই যে মসজিদে যে তারাবি জামাত করে পড়া, অনেকে এটা বলে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত, এ চরম মিথ্যুক বা বুঝেই না ধর্ম সম্পর্কে। সুন্নত কোনোদিন রাসূলের ছাড়া অন্যের সুন্নত হয় না। আবু বকর, ওসমান, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ক্ষমতাই নাই যে রাসূল একটা করেছে তার খেলাফ তারা কোনো কাজ করবে, এটা হইতেই পারে না। যতক্ষণ পর্যন্ত তারা রাসূল থেকে ইঙ্গিত প্রমাণ না পাবে, তারা কোনো ইবাদত চালু করেন নাই। এটা তাদের নীতির খেলাফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন কাজটা করেছিলেন? রাসূলের একটা সুন্নতকে নতুন করে চালু করেছিলেন। ওটা রাসূলের সুন্নত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রমজানে 3 রাত মসজিদে জামাত করে তারাবি পড়েন নাই? ওটাই অফ হয়ে গিয়েছিল।
ও আবু বকর সিদ্দিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল না, ওমর রাদিয়াল্লাহু প্রথম যুগেও ছিল না। পরবর্তীতে যখন প্রায় মানুষ মসজিদে এসে তারাবি পড়ে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুন্নতটা চালু করেছিলেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 3 বার তিনি মসজিদে জামাত করে এই তারাবি পড়েছিলেন। তাহলে রাসূল যখন জামাত করে তারাবি মসজিদে পড়েছিলেন, ওই সুন্নতটাই তো এইটা, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার পুনরাবৃত্তি করলেন। তো এটা ওমরের সুন্নত কোত্থেকে হলো? এটা তো রাসূলের সুন্নতি। কারণ রাসূল যদি এই কাজটা না করতেন, ওমর কোনোদিন করতেন না। তো এইটা হচ্ছে বিষয়। কিন্তু পার্থক্যটা কি দেখেন, তারাবির জামাতকে আজকে আমরা এমনভাবে ফরজ মনে করে ধরেছি, অনেকে তো না পড়লে মনে হচ্ছে যে তার রোজার অবস্থা শেষ, মনে হয় তার সিয়ামই হবে না। আবার অনেকে মনে করে যে আমি যদি তারাবি জামাতে না পড়ি, তাহলে আমি হয়তো তারাবি পড়লাম না বা কিয়ামুল লাইলই করলাম না। আপনার এই ভুলটাকে ভাঙার জন্য আমাদের এই বক্তব্য। জেনে নেন, বারবার বলেছি, এশার পর থেকে ফজর পর্যন্ত এটা হচ্ছে রাত। এই রাতের যেই কোনো অংশে, সেটা 8টা বাজেও বুঝি না, 9টা 10টা 11টা 12টা বা 1টা 3টাও বুঝি না, রাতের যেই কোনো অংশে এশার নামাজের পরে আপনি যা পড়বেন, এই সবটাই হচ্ছে রাতের নামাজ। আপনি এখন কি নাম দেবেন দেন, তারাবি বলবেন দেন, তাহাজ্জুদ বলবেন বলেন। ওই খেলাফিন যারা, বিদাতি যারা, তারা আপনাদেরকে বলে, আচ্ছা বলেন তো তারাবি শব্দটা কি রমজান ছাড়া অন্য কোনো মাসে হয়? কয় হয় না। আর হবে না কেন? তারাবি মাসে তারাবি শব্দটা রমজানে দিতে বললো কে আপনাকে? এই নামটা রাসূল করেছে? রমজান মাসের রাতের নাম তারাবি সাহাবী করেছেন? কেউ করেনি। এটা একটা ধরন, মানে এই নামাজটা থেমে থেমে পড়া হয় বিদায়, এই জন্য এটাকে তারাবি নামকরণ করা হয়েছে। আপনি যদি শাওয়াল মাসেও রাতের নামাজ এইভাবে থেমে থেমে পড়েন, তাহলে আপনার তারাবি বলতে দোষ কোথায়? কারণ নামটা তো ধরনের উপরে, এটা তো রমজান মাসের সাথে খাস না, বরং রমজান মাসে এই কাজটা প্রথম রাত থেকেই করা হয়, যার ফলে এটাকে তারাবি নামকরণ করা হয়েছে, যেটা অন্য মাসে সাধারণত এই অভ্যাস অনুযায়ী আদায় করা হয় না। কিন্তু যদি কেউ করে, তার কি নাম দেবেন আপনি? তারাবি। আপনি প্রথম রাত থেকে শুরু করেন, থেমে থেমে পড়েন, তারাবি আপনি বলতে পারেন। যদি শেষ রাত্রে পড়েন ঘুম থেকে জেগে, তাহাজ্জুদ। আপনি যদি বেজর সংখ্যায় পড়েন, ভিতর। ওই একটাই তো নামাজ, কিন্তু আপনি কথাকে পেঁচান কেন, ঘুরান কেন? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে ঝামেলায় মিটে যাবে 8 রাকাত আর 20 রাকাতের, শুধু ওই বেদাতিরা প্রমাণ করে দেখাক, রাসূল তো 3 দিন মসজিদে তারাবি জামাত করে পড়েছে না? 3 দিন। এটা তো স্পষ্ট কথা, তাই না? বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে, আহমদের মধ্যেও আছে। আপনি প্রমাণ করে দেখান ওই 3 রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ কখন পড়েছেন, তারাবি কখন পড়েছেন, একটা প্রমাণ করবেন। দ্বিতীয় প্রমাণ করবেন কত রাকাত পড়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ঝামেলাই মিটে যাবে। আরে একটা হাদিস তো আমাদের কাছে আছে, যেটাতে 8 রাকাতের কথা আছে, যে ওই রাত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতে সালাত আদায় করেছেন। কিন্তু আমরা তো এদের মতো সুবিধাবাদী না, যে হাদিস পেলেই এটা ফেভারে চলে আসছে আর মেনে নিলাম। কিন্তু ওই হাদিসের ঈসা বর্ণনাকারী একজন আছে, তাকে নাসিরউদ্দিন আলবানী দুর্বল বলেছেন। কিন্তু আমাদের একজন শেখ, উনি ডিবেটের মধ্যে প্রমাণ করেছেন যে ওই ঈসা তিনিও গ্রহণযোগ্য ব্যক্তি, যদিও নাসাই তাকে দুর্বল বলেছেন, অন্যান্য কিছু কিছু ইমাম তাকে দুর্বল বলেছেন, কিন্তু অন্যান্যরা আবার সিকাও বলেছেন। তাহলে এটা যদি দলিল হিসেবে নিয়ে নেওয়া হয়, ঝামেলাই শেষ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 8 রাকাতই জামাত করে সালাত আদায় করেছিলেন। আর ঘটনাটা কি ঘটেছিল? প্রথম দিন অর্ধেক রাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। দ্বিতীয় রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে গভীর রাত পর্যন্ত আদায় করেছেন। তৃতীয় রাত একদম সাহারি পর্যন্ত আদায় করেছেন। সাহাবে কেরামরা ভয় পেয়ে গেছেন যে আজকে হয়তো আমরা সেহরি খেতে পারবো না। তাহলে যেই নামাজটা মসজিদে কন্টিনিউ চলতে থাকে একবার সেহরি পর্যন্ত, আপনি এখন ভাগ করবেন এখানে তারাবি কয় রাকাত ছিল, তাহাজ্জুদ কয় রাকাত ছিল, আপনি ভাগ করেন। কিন্তু হাদিস বোঝেন না কেন আপনারা? স্পষ্ট বর্ণনাগুলো থাকতে কেন বোঝেন না? ওই বেদাতীদের খপ্পরে কেন পড়ে যান? আমাদের আরেকজন শেখ খুব চমৎকার একটা পয়েন্ট নোট করেছেন। আচ্ছা, রাসূল তো রাতের শেষে বিতের পড়তো, তাই না? আপনি প্রমাণ করেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরটা তাহাজ্জুদের পরে পড়তো না তারাবির পরে পড়তো? আপনি প্রমাণ করেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য তারাবি সম্পর্কে এত বেশি বাড়াবাড়িটা আমরা পছন্দ করি না। বরং ইমাম বুখারী একটা হাদিসকে কয়েকটা পয়েন্টে এনেছেন, কয়েকটা পর্বে। একটা সূক্ষ্ম নুকতা আমি আপনাকে বলি, দেখেন তিনি কি পর্বে এনেছেন। একটা পর্ব হচ্ছে ইমাম বুখারীর কিতাবুল আদব। আদবের মধ্যে তিনি একটা পর্ব করেছেন, মা ইয়াজুজু মিনাল গাদাবি ওয়া শিদ্দাতি লিআমরিল্লাহ। এটা জায়েজ আল্লাহর বিধানের ক্ষেত্রে রাগান্বিত হওয়া এবং কঠোরতা করা, এটা জায়েজ। এটা প্রমাণ করতে গিয়ে
তিনি এই হাদিস এনেছেন যে যেই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত আদায় করেছিলেন নিজের হুজরার ভিতরে, মসজিদের ভিতরে হুজরা রাসূল বানানো হয়েছিল, ছোট্ট করে পর্দা দিয়ে ঘেরা ছিল। রাসূল কোন সাহাবীকে ডাকে নাই যে আসো আমার সাথে জামাত করো, ডেকেছিল? কোনো প্রমাণ করতে পারবেন আপনি? রাসূল একা দাঁড়িয়েছেন নামাজ পড়তে চিরাচরিত স্বভাব অনুযায়ী। তার দেখা দেখি বহু সাহাবী তার পেছনে দাঁড়িয়ে গেছে। প্রথম রাত গেল ওইভাবে, দ্বিতীয় রাত একই, অনেক সাহাবীর সংবাদ পৌঁছে গেছে, তারা দাঁড়ালো। তৃতীয় রমজানে পুরো মসজিদ ফুল হয়ে গেছে, কিন্তু রাসূল কিন্তু তাদেরকে বলেনি যে আসো আমরা জামাত করি। চতুর্থ রাত্রে যখন রাসূল দেখলেন যে এরা বেশি বাড়াবাড়ি করতেছে, আর রাসূল তখন ওই হুজরার ভিতরে বসে থাকলেন, নামাজে আর তাদের সামনে আসেন নাই, তখন তারা কাশি দিতে লাগলো, ইঙ্গিত করতে লাগলো, যেটা আমরা অনেকাংশ সময় করে থাকি। রাসূল কোনো শব্দ সারা শব্দ দেন নাই। ফজরের নামাজে তিনি মসজিদে এসে নামাজ পড়ার পরে আম্মা বাদ বলে খুতবা পেশ করে দিলেন যে তোমরা যেটা করেছো এটা আমার কাছে অগোচরে কিছু ছিল না। কেন আমি তোমাদের কাছে ফিরে আসিনি? কারণ ইন্নী খাশিতু, একটা শব্দ আসছে মা জালা বিকুম সানিইকুম হাত্তা জানান্তু আন্নাহু সায়ুক্তাবা আলাইকুম, আমার ভয় হয়েছিল যেটা তোমাদের উপরে ফরজ না করে দেওয়া হয়। এই কথাটা বলার পরে রাসূল কি বলেছেন জানেন? যে তোমরা বাড়াবাড়ি করবা না। রাসূল যে এই জামাতের প্রতি উৎসাহিত করেন নাই, তার পরবর্তী শব্দটা হচ্ছে ফা আলাইকুম বিসালাতি ফি বুয়ুতিকুম, দেখো তোমরা তোমাদের নামাজ ঘরে আদায় করবে, নফল সালাত। ফা ইন্না খায়রা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতিল মাকতুবাতি, একজন পুরুষের ফরজ নামাজ ব্যতীত যত নফল আছে তার ঘরে পড়া উত্তম। তাহলে এটা ছিল চতুর্থ দিনের ঘটনা, যে যখন সাহাবীরা এত বেশি বাড়াবাড়ি করতে লাগলো, রাসূল তাদেরকে উৎসাহিত তো করেনি নাই, বরং বলেছেন তোমরা তোমাদের ঘরে গিয়ে সালাত আদায় করবে, কারণ ফরজ নামাজ মসজিদে আর নফল নামাজ ঘরে পড়া উত্তম। হাদিস তো বুখারীতে আছে, আপনি কি করবেন? হাদিস নাম্বার হচ্ছে 6113। এবং আরেকটি হাদিস, এই হাদিসটাকে ইমাম বুখারী আরেকটা পর্বে উল্লেখ করেছেন। পর্বটা হলো মা ইউকরাহু মিন কাসরাতিস সুয়াল ওয়া তাকাল্লুফি মা লা ইয়ানি, এমন বিষয়ে নিন্দনীয় হওয়া যে অযথা আলফাল প্রশ্ন করা এবং ওই বিষয়ে বাড়াবাড়ি করা, যেই বিষয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজনই নেই। এই পর্ব তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে হাদিস এনেছেন এই হাদিসটাই, এই ঘটনাটাই, যে সাহাবে কেরামরা নফল সালাতকে কেন্দ্র করে যে বাড়াবাড়ি করেছিল সেই রাত্রে রাসূল রেগে গিয়ে তাদেরকে যে নিষেধ করেছিলেন যে এই বিষয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। ইমাম বুখারী এই পর্বটাকে কায়েম করতে গিয়ে ওই একই ঘটনা এনেছেন। তার মানে বোঝা যাচ্ছে তিনি পর্বটা কি করেছেন, যেই বিষয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি মূলত এটা বাড়াবাড়ি করার বিষয়ই ছিল না, তারাবিটা বিষয়ই ছিল না। আপনি রাতের যে কোনো অংশে যত খুশি রাকাত পড়ে নিলেই কিন্তু আপনি নেকিটা পেয়ে যেতেন, খামাখা এটা নিয়ে আপনি 8 আর 20-এর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন। এটা ছিল আমাদের বক্তব্যের ভাষা। তার মানে কোনো রাতে আপনি মাত্র 2 রাকাত সালাত আদায় করেছেন, শুয়ে গেছেন, ভেবেছেন শেষ রাতে উঠে আদায় করব, পারলেন না, দেখলেন মাত্র 10 মিনিট বাকি, তাহলে আপনি বেতারটা পড়ে নেন, আপনি কিয়ামুল লাইলের নেকি পেয়ে গেলেন। আবার কোনোদিন আপনি সজাগ পড়তে থাকেন যতটুকু আপনার সাধ্যে কুলায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল লাইলি মাসনা মাসনা। আর যদি আপনি রাসূলের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত থাকতে চান, আপনার কাছে সংখ্যা স্পষ্ট, সেটা কত? 11। সংখ্যা স্পষ্ট, ধরন এটাও স্পষ্ট যে রাসূল অনেক লম্বা সালাত আদায় করতো, তাহলে আপনি করেন। সর্বোচ্চ 11 পর্যন্ত পৌঁছতে পারলে তো আলহামদুলিল্লাহ পৌঁছান। কিন্তু আপনি যদি স্প্রিংয়ের মতো নামাজ পড়েন আর সংখ্যা গণেন যদি 100, এটার চাইতে বেশি কল্যাণ আপনি 2 রাকাত লম্বা করে সাজদায় পড়ে থাকেন। এটা ছিল আমাদের বক্তব্যের মেসেজ, এটা ছিল জাতিকে বোঝানোর জন্য। কিন্তু সবাই সুবিধাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথা বলার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন। আর 20 রাকাত ওলাদের কথা কিছুই বলবো না, এটা একটা স্পষ্ট বক্তব্য আমাদের আলেমদের। এইভাবে স্প্রিংয়ের মতো নামাজ পড়লে ওর জীবনে কোনদিন নামাজ কবুল হবে না। যারা 20 রাকাতের নামাজ পড়ে এইভাবে, তাদের নামাজ কবুল হবে না। এটা বিল ইত্তেফাক, কোনো আহলে হাদিস কোনো আলেম এটার দ্বিমত করেননি যে এদের নামাজ হবে, এদের নামাজ হবে না। এই জন্য আমরা এদেরকে নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। কারণ 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে নফল সালাতের মধ্যে রাতের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যখন রমজান মাসের ব্যাপার বললাম, অবশ্যই আপনি তারাবি বা তাহাজ্জুদ যেটাই বলেন না কেন, আপনি এটা ছাড়বেন না, এটাকে লাজিম করে নেন। অন্তত 1 মাস কষ্ট করে রাতের নামাজটা আদায় করেন। এখানে একটা সূক্ষ্ম ব্যাপার বলে দিই, ফায়দাটা কি জামাতে নামাজ পড়লে আর ঘরে পড়লে? মূলত নামাজটা একাকীরই ছিল, একাই পড়া উচিত ছিল। যে ব্যক্তি পারেন একাই পড়বেন।
মসজিদে যদি এসে পড়েন তাহলে আপনাকে এক্সট্রা একটা বেনিফিটের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম যতটা পড়াবে তুমি ততটা যদি ইমামের সাথে পড়ো তাহলে সারা রাত জেগে আরেক ব্যক্তি যেই নেকিটা পাবে তুমি ইমামের সাথে পড়ার কারণে তোমাকে সেই নেকি দিয়ে দেওয়া হবে। এইটা একটা বেনিফিট বলা যেতে পারে জামাতে তারাবির পড়লে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো তাহলে সেটা 8 রাকাতেই কেন? ইমাম সাহেব যখন অপশন পেয়ে গেল তো কোনো দিন 6 রাকাত পড়েই দিন, তাই তো হয়ে গেল।